অন্তঃসত্ত্বা ইশিকা এবার এক পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি শরণাপন্ন হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অনুশ্রী এক পর্যায়ে মুখ ভার করে যখন কিনা গাঙ্গুলি হাউসে ঈশানের জন্য অপেক্ষা করতে থাকে, অন্যদিকে যখন কিনা ঈশান বাড়ি ফেরা মাত্রই যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে ঈশান, আমি কি জানতে পারি যে ইশিকার সঙ্গে তোমার কি এমন ঘনিষ্ঠ গোপনীয়তা রয়েছে যার কারণে কিনা তুমি আমাকে অবধি মিথ্যা কথা বললে? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে তার মানে তুমি কি বলতে চাইছো অনুশ্রী, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা ঈশানকে সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখায় যে ও কাল গোটা রাত কোথায় ছিল, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে যখন ঈশান বলতে থাকে যে তার মানে তুমি কি আমার পেছনে রীতিমতো এখন তুমি নজর রাখা শুরু করে দিয়েছো, তুমি তার মানে তোমার স্বামীকে কোনো মতে বিশ্বাস করো না। যখন আমাদের মধ্যে সেই বিশ্বাসটুকুই নেই, তাহলে অনুশ্রী আমাদের মধ্যে সম্পর্কটা রেখে কী লাভ বলো তো? অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে বারে এই সম্পর্কটা এখন তুমি রীতিমতো ভেঙে দেওয়ার জন্য এতটা উঠে পড়ে কেন লেগেছো? জাস্ট বিকজ তুমি ঈশিকার গর্বের সেই সন্তানটাকে পিতৃ পরিচয় দেবে বলে? ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান যখন চমকে ওঠে এবং বলতে থাকে যে এই সমস্ত কথা কী বলছো বলো তো, তোমাকে এই সমস্ত কথা কে বলেছে? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে দ্যাট ডাজন্ট ম্যাটার যে এই কথাটা আমাকে কে বলেছে, কিন্তু তার থেকে বড় কথা যেটা যে তুমি এত সমস্ত কিছু কেন গোপন করে চলেছো এবং কেনই বা তুমি ঘাবড়াচ্ছ বলো তো? তোমার এবং ঈশিকার মধ্যে যদি সত্যি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থেকে থাকে এবং তার দৌলতে যদি এই সন্তানটা ঈশিকার গর্ভে এসেও থাকে, তাহলে সেই সমস্ত কথাটা সৎ সাহসে রাখা তো উচিত তোমার, যে তুমি মনির সামনে গিয়ে সেই কথাটা অন্তত স্বীকার করবে, সেটাও অবধি করতে পারছো না ঈশান, তুমি এতটা কাপুরুষ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অন্যদিকে অনুশ্রীকে সঙ্গে যখন কিনা ঈশানের তীব্র অশান্তি শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ঈশান এসব কী হচ্ছে বলতো, তুই এরকম অসভ্যের মতন অনুশ্রীর সঙ্গে কেন আচরণ করছিস? ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে ভাইদা, তোমার ভাই রীতিমতো একটা দুশ্চরিত্র পুরুষ ছাড়া অন্য কোনো কিছুই নেই এবং সেটার প্রমাণও খুব শীঘ্রই তুমি পাবে। অন্যদিকে ঈশিকা যখন কিনা এক পর্যায়ে গাঙ্গুলি হাউসে এসে পৌঁছায় এবং ঈশিকাকে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠে এবং বলতে থাকে যে তুমি কে, তোমার পরিচয়টা কী? ঠিক সেই মুহূর্তে ঈশিকা বলতে থাকে যে ধরে নিতে পারেন এখন আপাতত তো আমার পরিচয় যে আমি ঈশানের সবথেকে ভালো কাছের বন্ধু, কিন্তু আপাতত যেই সম্পর্কটা রয়েছে সেটার থেকে অনেক গুণে বেশি আমাদের সম্পর্কটা এগিয়ে গিয়েছে, যার কারণে কিনা এখন ঈশানের সন্তানের মা হতে চলেছি আমি এবং আমি অন্তঃসত্ত্বা। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মুখ সামলে কথা বলবে, ঠিক সেই মুহূর্তে ঈশিকাকে ঠাটিয়ে এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে আরেকটা বাজে কথা তোমার মুখ থেকে শুনলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব দীপালি গিয়ে ঈশান, অনুশ্রী, আয়ুষ সমস্ত লোকেদেরকে ডেকে আনো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান নিচে নেমে আসে এবং আসা মাত্র যখন ঈশান বলতে থাকে যে ঈশিকা, তোমার সাহস তো কম না, তুমি এখানে কেন এসেছো? ঠিক সেই মুহূর্তে ঈশিকা বলতে থাকে যে তাহলে আমি কী করবো বলো, আমার তো দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তোমাকে হাজারো বার ফোন করা সত্ত্বেও তুমি সম্পূর্ণরূপে আমার ফোন ব্লক করে দিয়েছো, ফোন তুমি রিসিভ করছো না। তার থেকে বড় কথা আমি অন্তঃসত্ত্বা, অথচ তুমি আমার কোনো খোঁজ খবর নিচ্ছ না। এই সন্তানের পিতৃ পরিচয় তুমি যদি না দাও, তাহলে কিন্তু আমি আগেও তোমাকে বলেছি ঈশান যে আমি এই সন্তানের পিতৃ পরিচয় তোমার কাছ থেকে আদায় করে নেব। এর জন্য আমাকে তুমি রীতিমতো বাধ্য করেছো এই বাড়িতে আসতে এবং তার জন্য আমি এখানে এসেছি। তাতে তো আমার কোনো রকম কোনো মনে হয় না ভুল কাজ করছি, প্রয়োজন আমি আরও দূর এগোবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।